মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যান, এমন সময় দেখেন এক বুড়ি মহিলা কান্না করতেছেন। মুসা নবী ডাক দিয়া বলেন, মা তুমি কেন কান্না করতেছ? মহিলা ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি এই জন্য কান্না করতেছি, আমার শিশু বাচ্চাটা ইন্তেকাল করেছেন, ওই শিশু বাচ্চাটার বিরহ বেদনায় আমি কান্না করতেছি। মুসা নবী ডাক দিয়া বলে, রে মা, তোমার বাচ্চাটার বয়স কত? মায় ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আমার বাচ্চাটার বয়স মাত্র 250 বছর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। 200 বছরের লোক আছে এখন? জোরে বলেন। 150 আছে মনে হয় না। 250 বছর বয়স। মুসা নবী ডাক দিয়া বলে, রে মা, কি বলতেছো? তুমি বলতেছো তোমার ছোট বাচ্চা, শিশু বাচ্চা। দেখেন না আপনাদের আমাদের বর্তমান সমাজে 60 বছর 70 বছরের শিশু দেখছেন? হ্যাঁ, না দেখলে শিশু মেলায় যায়। 60 বছর 70 বছরের মানুষও শিশু মেলায় গিয়া রং ঢং করে। জোরে কোন আছে না? মুসা নবী ডাক দিয়া বলেন, মা, তোমার বাচ্চাটার বয়স 250 বছর। আখিরি জামানার এমন একজন পয়গম্বর আসবেন, ওই নবীর উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, নো মুসা নবী, ওরা এই 60-70 বছরে কি বাড়ি ঘর বানাবে? ওরা এই 60-70 বছরে কি বিবাহ করবে নাকি? ওরা 60-70 বছরে কি পরিমাণ খানা খাবে? বাড়িঘর বিল্ডিং দালান কোঠা বানাবে নাকি? এবার মুসা নবী ডাক দিয়া বলে, আম্মা জান, ওরা উন্নত নবীর উন্নত উম্মত, ওরা এত ভালো খাবে যেটা আগের কেউ খায় নাই। ওরা এত ভালো ভালো বিল্ডিং বানাবে, এর আগে কেউ এত বড় বড় বিল্ডিং বানায় নাই। ওরা উন্নত নবীর উন্নত উম্মত। এবার মুসা নবীকে ওই মহিলা ডাক দিয়ে বলে, রে মুসা, যদি আল্লাহ 60-70 বছর হায়াত দিত, গাছের নিচে ইবাদত করে কাটায় দিতাম। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्ब रूह, वरना कोई चारा तो जहा मैंने है, वरना कोई चारा तो जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का कज़फूल है, ये दुनिया एक मिसल का कज़फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট লাগতেছে আহারে, গানের আয়োজন হইলে মানুষের অভাব হয় না, কথা বলেন না কেন? রহিম, আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই, আল্লাহর মতো এমন দয়ার সাগর আর কেউ নাই। যত মানুষ আছে সবাই দয়া করে, তবে আমার আল্লাহর মতো দয়ার কারণে। মা তার সন্তানকে ভালোবাসে, দয়া করে মায়া করে বান্দা, তবে সন্তান দুনিয়াতে আসার পর মা তার সন্তানকে ভালোবাসে। একটা কুকুর তার বাচ্চাটারে ভালোবাসে দুনিয়াতে আসার পর, একটা পাখি তার বাচ্চাগুলোরে মায়া করে দুনিয়াতে বাচ্চাটা তার জন্মগ্রহণ করার পর। দুনিয়ার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে রে যুবক, সব ভালোবাসা পাওয়ার পর, স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর, মা বাবা তার সন্তানকে পাওয়ার পর, একটা পশু পাখি তার বাচ্চাকে পাওয়ার পরে মায়া করে আর ভালোবাসে। কেমন মায়া! কত বন্যার মধ্যে তাকাইয়া দেখবেন একটা কুকুর ভাসতেছে, এই কুকুরের পিঠের উপর তার বাচ্চাটাকে নিয়ে কুকুর ভাসতেছে। ও আল্লাহর বান্দা, তার বাচ্চা যেন ডুবে না যায়, বাচ্চার প্রতি এত মায়ার ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন। ইন্না লিল্লাহি তাআলা তিসআতু ওয়া ইন্না লিল্লাহি তাআলা মিআতু রাহমা, আখারাল্লাহু তিসআতাও ওয়া তিসঈনা, আল্লাহ তাআলার 100 ভাগ রহমত, 99 ভাগ রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ছড়ায় দিয়েছেন। ওই 1 ভাগ রহমতের কারণে মাতার সন্তানরে ভালোবাসে, ওই 1 ভাগ রহমতের ছোঁয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও তার স্বামীরে ভালোবাসে, ওই 1 ভাগ রহমতের কারণে পশু তার বাচ্চাগুলোরে ভালোবাসে, বাচ্চাগুলো তার মাকে ভালোবাসে। এরে আল্লাহর বান্দা, যেই আল্লাহ তাআলার 100 ভাগ রহমতের 1 ভাগ রহমত গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কারণে, যদি এমন রহমত হয়, এমন মায়া হয়, তাহলে একটু চিন্তা কর, যেই আল্লাহ তাআলা 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, ওই আল্লাহর রহমত না জানি কেমন হবে। আমার দয়ার
মাওলা রে আমার দয়ার মাশউক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলেন বিছানা চরমনের ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমরা পাইলাম না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলার এমন রহমত এমন দয়া আমার মালিক ওই রহমতের একটা অংশ আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেও দান করেছে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি নবীকে রহমত স্বরূপ বানাইছি গোটা পৃথিবীর জন্য আমার নবী মাসির জন্য রহমত আমার জন্য আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী জিনের জন্য রহমত আমার নবী ফেরেশতার জন্য রহমত আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত ও আল্লাহর বান্দারা আমার নবী যদি এত রহমতওয়ালা না হতো আমাদের উপায় ছিল না এত দাম এই উম্মতের হতো না ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু ইয়ে জমিন মনবাউল ফত बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन ও নবীর আশিক উম্মতের দল কেমন নবী আমরা পেয়েছি আল্লাহ তাআলা এই উম্মতের হায়াত দিয়েছেন আল্লাহ 60 থেকে 70 বছর আগের কার নবীদের হায়াত ছিল লম্বা লম্বা 200 400 500 বছর বয়স আল্লাহ হায়াতের জিন্দেগি দান করতেন